নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। বর্তমানে ফুল মার্কস নিয়ে সরাসরি বিকাশ ভবনের তরফ থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, যে মার্কসের জন্য এখন তোমাদের সম্পূর্ণ নাম্বার স্ট্রাকচারটাই পরিবর্তন হতে চলেছে। এখনো পর্যন্ত তোমাদের 800 এবং 900 নম্বরের পরীক্ষা হয়, কিন্তু সেই 800 এবং 900 নম্বর পরিবর্তন হয়ে 1050 এবং 1200 নম্বরের পরীক্ষা হতে চলেছে এবং এই নিয়ে সরাসরি নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিকাশ ভবনের তরফ থেকে যে নোটিফিকেশন পেশ করা হয়েছে তাতে শিক্ষক শিক্ষিকারা এখন চিন্তিত, কারণ হঠাৎ করে এই পরিবর্তনের ফলে তোমাদের নাম্বার স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হয়েছে। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে, সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে তোমরা যে পরীক্ষা দেবে সেখানে কিন্তু তোমাদের নাম্বার পরিবর্তন হতে চলেছে এবং ফার্স্ট সামেটিভে যারা পরীক্ষা দিয়েছো তাদের যত নাম্বারে পরীক্ষা হয়েছে সেই নাম্বার কিন্তু দ্বিগুণ করে দেওয়া হয়েছে এবং এই নিয়ে এখন একটা বড় প্রশ্ন উঠেছে, তাহলে ফুল মার্কস এতদিন পর্যন্ত কেন জানানো হয়নি? 2024 সাল পড়ার সময় কেন তোমাদের ফুল মার্কস সম্পর্কে বিকাশ ভবনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়নি? একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে কেন নোটিফিকেশন পেশ করা হয়েছে সেই নিয়ে বড় প্রশ্ন উঠেছে এবং সেই নাম্বার স্ট্রাকচার পরিবর্তনের ফলে তোমাদের কোন কোন চেঞ্জেস হতে চলেছে সেই বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে এবং সেখানেই তোমরা হেডিংটা দেখতে পাচ্ছ, শিক্ষাবর্ষের মাঝপথে চ্যালেঞ্জ হলো ফুল মার্কস বিভ্রান্তি। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেছে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত এবং সেখানে তোমাদের 15 নম্বরে পরীক্ষা হয়েছে। তার রেজাল্ট বাংলা শিক্ষা পোর্টালে ইতিমধ্যে আপলোড করে দিয়েছে শিক্ষক শিক্ষিকারা এবং এই পরিস্থিতিতে 11ই জুন বিকাশ ভবনের তরফ থেকে স্কুলের নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে 15 নম্বরের বদলে নাম্বারটি 30 করতে বলা হয়েছে। তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছো, তাহলে সেই 15 নম্বরটা কীভাবে 30-এ কনভার্ট হবে সেই নিয়ে এখন একটা বড় প্রশ্ন। তার সাথে রেজাল্টও আউট হয়ে গেছে, সেটা নিয়ে রয়েছে একটা বড় প্রশ্ন এবং সেখানে আরও বলে দেওয়া হয়েছে আগামী মাসে অর্থাৎ বর্তমান মাসে তোমাদের নির্ধারিত যে 25 নম্বরের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা আছে বা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা আছে সেখানে 25 মার্কের কথা বলা হয়েছিল, কিন্তু সেই জায়গায় এখন 50 মার্কের পরীক্ষা তোমাদের দিতে হবে এবং সেখানেই প্রশ্ন তুলেছে শিক্ষক শিক্ষিকারা এবং প্রধান শিক্ষকরা। কিন্তু এখানে একটা বড় স্বস্তির খবর যে তোমাদের তৃতীয় সামেটিভ বা ফাইনাল সামেটিভ যে পরীক্ষা সেটা 70-এই কিন্তু হচ্ছে, সেটাতে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যে পরিবর্তন করা হয়েছে সেখানে কিন্তু নাম্বার বিভাজন অনেকটাই বেড়ে গেছে, 15-র জায়গায় 30 করা হয়েছে, 25-এর জায়গায় 50 করা হয়েছে। এর ফলে কিন্তু তোমাদের নাম্বার যেমন বাড়ছে, তার ফলে তোমাদের সিলেবাসে যে প্রশ্ন আসার কথা ছিল তাই প্রশ্নের স্ট্রাকচারে কিন্তু পরিবর্তন করতে হচ্ছে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা থেকে এবং সেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষা এই মাসেই আছে। সেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় তোমাদের কিন্তু আর 25-এ হবে না, 50-এ পরীক্ষা দিতে হবে এবং ফাইনাল যে সামেটিভ পরীক্ষা সেটাতে কিন্তু তোমাদের সরাসরি 70 নম্বরে পরীক্ষা হবে এবং সেখানে আরও বলে দেওয়া হয়েছে তোমাদের এতদিন পর্যন্ত 6ষ্ঠ শ্রেণীর পরীক্ষা হতো 800 নম্বরের, 7ম এবং 8ম শ্রেণীর পরীক্ষা হতো 900 নম্বরের, কিন্তু এখন যে নাম্বার পরিবর্তন করা হয়েছে সেখানে 6ষ্ঠ শ্রেণী পরীক্ষা হবে 1050 নম্বরের এবং 7ম এবং 8ম শ্রেণী পরীক্ষা হবে 1200 নম্বরের, অর্থাৎ বেশ বড়সড় পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং এই নিয়ে প্রধান শিক্ষকরা এখন বড় চিন্তিত আছে এবং সেখানে প্রধান শিক্ষকদের মতে বছরের শুরুতে যেখানে নির্দেশিকা ছিল সেই মতোই তারা পরীক্ষা নিয়েছে 15 নম্বরের পরীক্ষা, সেখানে এখন কি করে পরিবর্তন করা সম্ভব বুঝতে পারছি না। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে অর্থাৎ ডিআই এর কাছে তারা দরখাস্ত করেছে, কিন্তু সেই বিষয়ে কোনো দিশা কিন্তু এখনো পর্যন্ত তারা দেখতে পাচ্ছে না। ইতিমধ্যে যেহেতু তোমাদের 15 নম্বর পরীক্ষা হয়ে গেছে, সেই 15 নম্বর পরীক্ষাটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা সম্ভব নয়, রেজাল্টও আউট হয়ে গেছে। তাহলে রেজাল্ট যখন আউট হয়ে গেছে সেই 15 নম্বরের পরীক্ষাটা কিভাবে 30-এ কনভার্ট করা হবে এবং আগামী যে পরীক্ষা অর্থাৎ এই মাসে যে পরীক্ষা তার প্রশ্নপত্র ইতিমধ্যেই ছাপানো হয়ে গেছে, সেখানে 25-এর বদলে কিভাবে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু একটা বিভ্রান্তি থেকে যাচ্ছে এবং সেই নিয়ে ইতিমধ্যে ডিআই অফিসের নোটিফিকেশন জারি হয়েছে। ডিআই অফিসের তরফ থেকে কোনো রকম এখনও কিন্তু সুরাহা করা হয়নি। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।